এসআইআর নিয়ে যখন চাপানুতর চলছে তখন পশ্চিমবঙ্গে 95% এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 95%-এরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন শেষ হয়ে গিয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে তথ্য পেশ করা হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। বিজেন্দ্র, দিল্লি ইলেকশন কমিশন তরফ থেকে কত ডিজিটাইজেশন হয়েছে দেশ জুড়ে যে 12টি জায়গায় এসআইআর চলছে সেখানে রিপোর্ট দেওয়া হয়। আজকে যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সেটা তারা জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গে প্রায় 100% এনুমারেশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছিল ভোটারদের কাছে এবং সেটা ফর্ম ফিল আপ করে তাদের কাছে বিরোধীদের কাছে চলে এসছে এবং তার মধ্যে 95% থেকে বেশি ফর্ম ডিজিটাল করে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিজিটাইজ যেটা আপলোড করতে হয় ওয়েবসাইটে সেটাও হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যে স্পিডে কাজ চলছে সেটা অনেক রাজ্য থেকে তুলনায় বেশি ভালো চলছে এবং বিশেষ করে উত্তরপ্রদেশে আমরা দেখি সেখানে এখনো 80% হয়নি, যেখানে পশ্চিমবঙ্গে 95% ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে এবং 4 তারিখ ছিল আগে লাস্ট ডেট, এখন 1 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এই স্যারের যে এনুমারেশন ফেজ রয়েছে সেটা মনে করা হচ্ছে যে 4 তারিখের আগে হয়তো 100% যেটা ডিজিটাল করার কথা রয়েছে ফর্মগুলো সেটা পশ্চিমবঙ্গে কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ বিজেন্দ্র। এবার এসআইআর এর কাজের চাপে অসুস্থ এইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। অসুস্থ চণ্ডীপুরের এইআরও ভর্তি রয়েছেন কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে। পিংলা বিডিও অফিসার কর্মী চণ্ডীপুরের হাঁসচড়ার বাসিন্দা। কি কারণে অসুস্থ, কি খবর পাওয়া যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। জানাও বিটন, কি অভিযোগ? দেখো পাপিয়া, এই আরও যিনি হচ্ছে সুপারভাইজার হিসেবে পিংলার যে বিডিও অফিস এলাকা রয়েছে সেখানে তিনি কিন্তু এসআইআর এর কাজ পরিচালনা করছিলেন এবং তার যেটা সহকর্মীদের দাবি যে এসআইআর এর কাজে প্রচন্ড প্রেশার ছিলেন এবং তিনি আজকে কিন্তু বাড়িতেই ছিলেন। সকালবেলা তার যেটা আত্মীয়রা জানাচ্ছেন হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন, মাথা ঘুরিয়ে পড়ে যান। তারপর কিন্তু তাকে জলটল দিয়ে শুশ্রূষা করার চেষ্টা করা হলো, তার সেখান থেকে শরীর খারাপ হতে শুরু করে এবং তারপরে তাকে কিন্তু তমলুকে যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু সেই চিকিৎসকের পর চিকিৎসকরা জানান যে তিনি অত্যন্ত সংকটজনক রয়েছেন এবং সেই জন্যই কিন্তু তাকে কলকাতার যে নিউরো সায়েন্স হাসপাতাল রয়েছে সেখানে স্থানান্তরিত করা হয়। এবং যেটা এই সহকর্মী এইআরও সহকর্মীদের যেটা দাবি যে এসআইআর এর যে কাজের চাপ, সেই কাজের চাপেই কিন্তু তিনি অসুস্থ বোধ করছিলেন বেশ কয়েকদিন ধরে এবং তার সেই কাজের চাপের জন্যই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার কিন্তু ব্রেনে বেশ কিছু সমস্যা দেখা দেয় বলে তার সহকর্মীরা দাবি করেছেন। সেই জন্য বেটার ট্রিটমেন্টের জন্য তাকে কিন্তু কলকাতাতে নিউরো সায়েন্স হাসপাতালে সেখানে ভর্তি করানো হয়েছে। পাপিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। কেমন আছেন এখন এইআরও অবশ্যই আপনাদেরকে জানাবো, কারণ তাকে কলকাতায় রেফার করা হয়েছে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে তিনি ভর্তি রয়েছেন। কিন্তু এইআরওর সহকর্মীদের কি দাবি, পরিবার ঠিক কি অভিযোগ করছে এবার রাখবো আপনাদের সাথে। হ্যাঁ, প্রেশার ছিল, একটু বিএলের কাজ করছিল, ইলেকশনে প্রেশার ছিল, তারপরে এসে শুয়েছে আর কথা বলছে না। স্ট্রোক কি না আমরা তো কনফার্ম বলতে পারছি না, কোনো ডাক্তার যতক্ষণ না স্ট্রোক বলছে তো আমরা তো স্ট্রোক বলছি। এখন তো মানে উনি অবজার্ভ হয়ে আছে, ডাক্তারের আন্ডারে আছে। এখন প্রেশারটা তো সব কিছু সবাই সমান নিতে পারে না, সেটাও হতে পারে। টেনশন মানে কাজের টেনশন, এসআইআর কাজের টেনশন, তারপরে নিজে একটা জব করে তার একটা টেনশন। সকালে শুয়েছিল, মানে টয়লেটে গেছিল, তারপরে এসেই এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই। হ্যাঁ, তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে এই হসপিটালে নিয়ে আসা হলো, ওখানে কথাই বলতে পারছে না, এরকম সমস্যা। কেন অসুস্থ হয়ে গেল হঠাৎ করে সেটা বলতে পারবো না, সেটা আমি তোর কাছে ছিলাম না, আমি এটা শুনেছি। হঠাৎ করে খুব টেনশানে ছিল এটা জানি, কাজের প্রেশার খুব ছিল, এটাই। কাজের প্রেশার? ওই ও যে কাজ করে এসআইআর এর কাজের প্রেশার ছিল খুব। এসআইআর এর কাজের চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছিলেন বলে অভিযোগ। আর এবার অভিযোগ উঠছে একজন এইআরও এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন। পিংলা বিডিও অফিসের এই কর্মীকে বিবেকানন্দ পালকে কলকাতায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সত্যজিৎ, কেমন আছেন বিবেকানন্দ পাল? দেখো রুবেন, প্রায় ঘন্টাখানেক আগে তাকে আনা হয়েছে পিংলারে এইআরওকে। তার পরিবারের সদস্যরা সঙ্গে রয়েছেন এবং কলকাতায় আনার পর তাকে এই নিউরো সায়েন্সে ভর্তির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। যেমনটা পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরে তিনি টেনশনে ছিলেন এবং সেই টেনশনের কারণে এই অসুস্থতা হতে পারে। সকাল ভোর 5:30 নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকে তিনি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত কলকাতায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে তাকে কিন্তু ভর্তি করা হয়েছে, তবে সংকট যে কাটেনি তা কিন্তু পরিবারের সদস্যদের কথাতে স্পষ্ট।
এই মুহূর্তে তাকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল পুরো বিষয়টা দেখছে। পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত যেমনটা জানাচ্ছেন যে টেনশনের কারণে এই অসুস্থতা হতে পারে, তবে সংকট এখনো কাটেনি। সত্যজিৎ, ধন্যবাদ। অর্থাৎ একদিকে আপনারা শুনলেন চণ্ডীপুরের এই আরও তিনি এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বলে তার পরিবার দাবি করছে। অন্যদিকে এক বিএলও তিনি অসুস্থ হয়েও এসআইআর এর কাজ করে যাচ্ছেন। পূর্ব বর্ধমানের ভাতারের ছবি আপনাদের সামনে রেখেছি। এসআইআর এর কাজের চাপে অসুস্থ হওয়ার অভিযোগ পরিবারের। অসুস্থ হওয়ার পরও ফর্ম ডিজিটাইজেশন সহ অন্যান্য কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। 19 নম্বর বুথের বিএলওকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চিকিৎসায় সুস্থ হয়ে সকালেই ফের বিএলওর কাজে যোগ দেন রমেন্দ্রনাথ রায়। কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছিলেন, অভিযোগ বিএলওর পরিবারের। একদিকে এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন এই আরও, এমনটাই অভিযোগ এই আরওর পরিবারের। অন্যদিকে অসুস্থ হয়ে এসআইআর এর কাজ করছেন বিএলও অসুস্থ হয়েও এসআইআর এর কাজ করে যাচ্ছেন। অসুস্থ হওয়ার পরও পূর্ব বর্ধমানের ভাতারে এসআইআর এর কাজ করে যাচ্ছেন বিএলও। কি খবর পাওয়া যাচ্ছে, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, জানাবেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল। হ্যাঁ দেখো, যেটা হচ্ছে ঘটনা সেটা হচ্ছে ভাতারের 19 নম্বর বুথের হচ্ছে বিএলও রমেন্দ্রনাথ রায়। ইনি বেশ 1 মাস ধরেই কিন্তু এই এসআইআর এর কাজ করছেন বিএলও হিসেবে 19 নম্বর বুথে ভাতার বিধানসভায়। কিন্তু কালকে রাত্রি বেলাতেই উনি হঠাৎ করেই মাথা ঘোরা এবং বমি নিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং গুসকরা যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করা হয় এবং ভর্তি করার পর আজকে সকালবেলা তার অবস্থার উন্নতি হওয়ার পর তাকে কিন্তু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনাটাই শুধু নয়, ইনি কাজের প্রতি দায়বদ্ধ সেটাই তিনি দেখাচ্ছেন এবং যখনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই তার যে বিএলও এলাকা সেই এলাকায় তিনি গেছেন এবং কাজ করা শুরু করেছেন এবং তিনি বলছেন যে এই কাজের প্রতি তিনি দায়বদ্ধ। তার একটা সমস্যা হচ্ছে, এটা ঠিকই, যেহেতু যে এলাকায় তিনি বিএলও হিসেবে কাজ করছেন সেই এলাকায় প্রচুর দরিদ্র মানুষ আছেন এবং আদিবাসী সমাজের মানুষ আছেন যারা সকাল বেলাতেই মাঠের কাজে কাজ করতে চলে যান এবং তার ফলে তাদের সাথে যোগাযোগ করতে গেলে তাকে সন্ধ্যে বেলাটাকেই বেছে নিতে হয় এবং বেছে নেওয়ার পর তাদের সাথে কাজ করার পর এনুমিনেশন ফর্ম দেওয়া নেওয়া করার পর তাকে বাড়িতে এসে দীর্ঘক্ষণ রাতে কাজ করতে হয় এবং এই রাতে কাজ করতে গিয়েও তার একটা মূলত যেটা সমস্যা হচ্ছে, যে এলাকায় তিনি থাকেন বা যে এলাকায় তিনি কাজ করছেন সেখানের যে নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক কিন্তু 4G বা 5G নেটওয়ার্ক সবসময়ের জন্য অ্যাভেলেবেল নয়। তার ফলে তাকে 2G নেটওয়ার্কে দীর্ঘক্ষণ ভরসা করতে হয়। এরপরে তার ডিজিটাইজ করতেও একটা সমস্যা হচ্ছে, যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাকে হেল্পও করা হচ্ছে, কিন্তু তার ফলে তার একটা সাময়িক সমস্যা হয়েছিল। তিনি অসুস্থ হয়ে পড়েন রাত জেগে দীর্ঘদিন কাজ করার ফলে এবং তিনি কাজের প্রতি যে মানসিকতা, সেই মানসিকতা দেখিয়ে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই কিন্তু তিনি কাজে যোগদান করেছেন এবং সেই মানুষগুলোর কাছে এনুমিনেশন ফর্ম পৌঁছে দিয়ে এবং তাদের কাছে সেটা নিচ্ছেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়। একদিকে পূর্ব বর্ধমানের ভাতারে এসআইআর এর কাজের চাপে এক বিএলও অসুস্থ হয়ে পড়েন, কিন্তু অসুস্থ হওয়ার পরেও ডিজিটাইজেশন সহ অন্যান্য কাজ তিনি করছেন। এর পাশাপাশি কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম বাঁকুড়ায় বিশেষভাবে সক্ষম একজন বিএলও তিনি তার কাজ সম্পূর্ণ করেছেন। অর্থাৎ কোথাও বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন, আবার কোথাও দেখা যাচ্ছে অসুস্থ বিএলওরাও তারা কাজ করে চলছেন। আজকে পূর্ব বর্ধমানের ভাতারে সুস্থ হয়েই বিএলওর কাজে যোগ দিয়েছেন এই বিএলও। অন্যদিকে বাঁকুড়ায় কয়েকদিন আগে বিশেষভাবে সক্ষম একজন বিএলওকে তার কাজ সম্পূর্ণ করতে দেখা গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।